দান করছেন। আসলে এই আন্দোলনের মাধ্যমে বহুত মাসআলা হল হয়ে গেছে। আমাদের কওমিয়ানদের মধ্যে একটা মাসআলা খুব জটিল এবং কঠিন আকারে ছড়িয়েছিল যে অস্ত্র ব্যতীত কেতাল ব্যতীত কোনো কিছুই সম্ভব না। এবং আমাদের কওমিয়ান ছাত্রদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে এর বাইরে যারাই কথা বলবে এরা সবাই মুশরিক, এরা সবাই তাগুতের সাথী, তাগুতপন্থী, এরা কাফের। এমনকি আমাদের আহলে হক হাজার ওলামায়ে কেরামদেরকে আমাদের তোলাবারা ঘৃণা করা শুরু করছে। কিন্তু এই আন্দোলন প্রমাণ করছেন না, মানুষ এবং জনগণ সবচেয়ে বড় শক্তি। জনগণের চেয়ে বড় শক্তি কিছুই না, কোনো অস্ত্র, কোনো ট্যাঙ্ক, কোনো বিমান জনগণের সামনে কিছু না, এটা প্রমাণ করছে। আমরা এতদিন বলতে চেষ্টা করেছি যে আন্দোলন, বিপ্লব, জেহাদ, কেতাল এ সম্পর্কে আপনাদের ভালো মতো গবেষণা করা উচিত। কিন্তু আমাদেরকে এমন ভাবে গালি দেওয়া হয়েছে যে চিন্তাও করা যায় না। আপনারা শুনছেন, দেখছেন কত ঘৃণা করতো আমাদেরকে, যে ঘৃণা শেষ নেই। কিন্তু আমরা যুগে যুগে ইতিহাস মোটামুটি যা পড়াশোনা করছি এর মাধ্যমে আমরা দেখেছি যে ইনকিলাব একটা ভিন্ন জিনিস। কখন কিভাবে ইনকিলাব হয়, পরিবর্তন হয়, এটা খোদ কেউ জানে না। এই যে বাস্তবতা, এই মাসালা হল হয়েছে। ৭১ ওলামায়ে কেরামের ভূমিকা ক্ষীণ ছিল, দৃশ্যমান ছিল না। কিন্তু ২৪-এর আন্দোলনে ওলামায়ে কেরামের সম্পৃক্ততা এটা একেবারে দৃশ্যমান নয়, খুব শক্তিশালী ছিল। বরং আমরা তো মনে করি ওলামায়ে কেরামের সম্পৃক্ততার কারণেই সাধারণ মানুষ আরো বেশি উৎসাহিত হয়েছে, সাধারণ ছাত্র আরো উৎসাহিত হয়েছে। এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা সম্পর্কে আপনারা সবাই জানেন। এই মাসালা হল হয়ে গেছে যে ওলামায়ে কেরাম আন্দোলনমুখী। আন্দোলন যখন চলতেছিল তখন আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে তুলাবারা, তোমরা যদি এখনো ফিল্ডে না নামো তাহলে আবার ৭১-এর মতো তোমরা এই ইতিহাস থেকে মাহরুম হয়ে যাবে। এরপরেই কিন্তু দেখা গেছে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম, তুলাবায়ে আযম ময়দানে নেমেছিল। কিন্তু বুঝতে হবে আপনাকে, এতটুকুই দর্শন।